এমন একটা খাবারের ধরন যেটা করলে কিছু লোকের খুব সহজে ওজন কমে, ভুঁড়ি কমে, আবার কিছু লোক অসুস্থ হয়ে যায়, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, এমনকি অজ্ঞান হয়ে পড়ে যায়। সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং এর কারণটা হচ্ছে এমন কিছু আনইউজুয়াল মিস্টেকস যেগুলো সাধারণত মাথাতেই আসে না, কিন্তু এই ভুলগুলোই তোমার শরীরটা আরো খারাপ করে দিচ্ছে এবং তুমি বেশি দিন এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতেও পারছো না। তুমিও যদি এই দলে পড়ো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। এই 5টা ভুলের মধ্যে দেখো তুমি কোন ভুলটা করছো এবং সেটা শুধরে নিলেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে খুব সহজে ডায়েট না করে তোমার ওজনটা কমাতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 5টা খুব আনকমন মিস্টেক যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে অজান্তেই তুমি করে ফেলো। তার প্রথমটা হচ্ছে রক্তে শর্করা বেড়ে যাবে, মানে সুগার স্পাইক হবে, এরকম খাবার দিয়ে তোমার ফাস্টিং উইন্ডোটা ব্রেক করা। তুমি ফাস্টিং করেছো সারা রাত, হতে পারে তোমার ফাস্টিং উইন্ডো 12 ঘন্টা, 14 ঘন্টা বা 16 ঘন্টা। 16 ঘন্টা ফাস্টিং করার পর তোমার শরীরটার সব এনার্জি শেষ হয়ে যাচ্ছে, ফ্যাট বার্নিং মেশিন তৈরি হচ্ছে এবং তখন তুমি যে খাবারটা খাচ্ছ সেটার উপরেই নির্ভর করবে তোমার শরীরটা কিরকম থাকবে এবং কত বেশি তোমার চর্বিটা গলবে। এই সময়তে লক্ষ্য করে দেখো তুমি প্রথম কি খাবার খাচ্ছ। কোনো একটা ফল বা স্পেশালি কলা কিংবা বিস্কিট কিংবা খুব হেলদি মনে করে ওটস, আবার ফ্রুট জুসও খেতে পারো। লক্ষ্য করে দেখো এই সব কটা খাবারই কার্বোহাইড্রেট এবং এর থেকে প্রচুর মাত্রায় চিনি তোমার রক্তে মেশে। যখনই তোমার রক্তে এই ধরনের খাবার যাচ্ছে যার জন্য চিনির মাত্রাটা বেড়ে যাচ্ছে, তখনই ইনসুলিন হরমোনটা বেরোতে শুরু করছে এবং ইনসুলিন হরমোনের কাজই হচ্ছে তোমার পেটে চর্বি জমিয়ে দেওয়া। তাই ব্রেকফাস্ট ঠিক করাটা ভীষণ দরকারি। ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি জার্নালে 2021 একটা স্টাডি বেরিয়েছিল, সেখানে দেখা গেছে এই ফাস্টিং ব্রেক করার পর যারা হাই কার্বোহাইড্রেট, হাই সুগার খাবার খায় তাদের ভিসারাল ফ্যাটটা অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। ভিসারাল ফ্যাট মানে তোমার হার্ট, লিভার, কিডনি এইসব যন্ত্রপাতির চারপাশে যে চর্বিটা থাকে, আর এই চর্বিটাই তোমার অসুস্থ হওয়ার প্রধান কারণ। তুমি ক্যালোরি কন্ট্রোল করলে, প্রচুর খাবার কম খেলে, তাও দেখবে চর্বি কমবে না, কারণ প্রথম যে খাবারটা খাচ্ছ এই খাবারটাই তোমার ইনসুলিন হরমোনটাকে গন্ডগোল করে দিচ্ছে। তাহলে এর সমাধান কি? খুব সহজ। প্রথম যে খাবারটা খাবে সেটা যেন হাই প্রোটিন আর হাই ফাইবার খাবার হয়। প্রোটিন তুমি নিরামিষও খেতে পারো, আমিষও খেতে পারো। সবচেয়ে সহজ আমিষ প্রোটিন হচ্ছে ডিম আর নিরামিষ প্রোটিন পনির। এর সাথে ফাইবার মানে স্যালাড হতে পারে বা কোনো সেদ্ধ, স্টিম করা, বেক করা সবজিও হতে পারে। কিংবা তুমি যদি কোনোদিন ডালের কিছু খেতে চাও তাহলে সেখানে যে কোনো ডাল খেতে পারো, যেমন রাজমা, কাবলি ছোলা, ঘুগনি বা মুগ ডালের চিলাও খেতে পারো। এই দুটোতেই প্রচুর সবজি দিতে হবে। আর পনির বা সয়াবিন অ্যাড করলেও আরও ভালো, কারণ ডালের মধ্যে প্রোটিনের তুলনায় কার্বোহাইড্রেটটা অনেক বেশি থাকে। কিংবা তুমি 1 মুঠো নাটস অ্যান্ড সিডস, তার সাথে একটা ডিমও খেতে পারো। সবকটা কম্বিনেশনই যেন প্রোটিন আর ফাইবার যুক্ত হয়। কার্বোহাইড্রেট প্রথম খাবারে যত কম খাবে তত তাড়াতাড়ি তোমার ভুঁড়ি কমবে আর ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সুফলটা তুমি পেতে পারবে। 2 নম্বর ভুল যেটা করো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তুমি লক্ষ্য করে দেখো তোমার খুব ক্লান্ত লাগছে কিনা, মাথাটা ঘুরছে, কিরকম আবছা আবছা দেখছো, এরম হচ্ছে কিনা। তুমি হয়তো ভয় পেয়ে যাচ্ছ, ভাবছো এতক্ষণ না খেয়ে আছো বলে তুমি দুর্বল হয়ে পড়ছো। একদমই সেটা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো তোমার শরীরের মধ্যে মিনারেলস আর ভিটামিনের ঘাটতি হচ্ছে। যখন তুমি ইটিং উইন্ডোতে আছো, খাবার খাচ্ছ, তখন তোমাকে লক্ষ্য করতে হবে ব্যালেন্সড খাবার খাবে, কারণ ফাস্টিং টাইমে তোমার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলো ফল করতে থাকে। তুমি শুধুমাত্র জল খাচ্ছ সেই সময়টায়, আর এই মিনারেলগুলো যদি কমে যায়
তাহলে তোমার শরীরটা ফুলে যাবে আর হজমটাও ঠিক করে হবে না। তুমি ভাবছো হয়তো মাথায় গ্যাস উঠে গেছে, তোমার পক্ষে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা সম্ভব না। 2020-তে নিউট্রিশনের একটা স্টাডিতে দেখা গেছে যাদের এই মিনারেলগুলো ঘাটতি হতে থাকে তাদের ফ্যাট অক্সিডেশনটা কমে যায়, এমনকি ক্যালোরি খরচটাও কমতে থাকে। বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তাহলে এটা তুমি ঠিক করবে কি করে? ভীষণ সোজা। যখন ইটিং উইন্ডোর মধ্যে থাকবে তখন চেষ্টা করবে ডাবের জল খেতে, তার সাথে ম্যাগনেসিয়াম বেশি আছে এরম খাবার খেতে, যেমন পালং শাক, নানা রকম নাটস। আরেকটা জিনিস করবে, সকালবেলা ঘুম থেকে উঠে 1 চিমটি পিঙ্ক সল্ট বা রক সল্টের সাথে 1 গ্লাস জল খাবে, এতেও তোমার মিনারেলের ঘাটতিটা অনেক কমে যাবে। 3 নম্বর ভুলটা হচ্ছে স্ট্রেসড উপবাস। তার মানে তুমি ফাস্টিংটা করছো কিন্তু সেটা তোমাকে একটা টেনশন দিচ্ছে। তোমার জীবনে ফাস্টিংটা যেন খুব সহজে তোমার মধ্যে আসে। তুমি ডেসপারেট হয়ে ফাস্টিং করো না, তোমাকে রোগা হতে হবে বা কালকের অনেক বেশি খেয়ে নিয়েছিলে তার জন্য আজকে না খেয়ে থাকতে হবে, এই জোর করে তুমি যখন ফাস্টিং করতে যাচ্ছ তখন তোমার ভেতরে স্ট্রেস হরমোনটা অনেক বেশি বেরোচ্ছে। তুমি গিল্ট থেকে বা প্রেশার থেকে ফাস্টিং করছো, এতে কর্টিসল হরমোনটা অনেক বেশি বেরোচ্ছে, যার রেজাল্টে তোমার ভুঁড়িতে চর্বিটা আরো বেড়ে যাচ্ছে। তোমার যদি এই সমস্যাটা হয় তাহলে সমাধান করবে কি করে? প্রথম মাথায় রাখবে, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কোনো রোগা হওয়ার প্রোগ্রাম না, 2-4 দিনে এটা ঠিক করার জিনিস না। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা যেহেতু তুমি সারা জীবন মেনটেন করবে, তাই রাতারাতি শুরু করো না, ফাস্টিং উইন্ডোটা ধীরে ধীরে বাড়াতে থাকবে। এখন যদি তুমি দিনে 12 ঘন্টা খাও আর 12 ঘন্টা না খেয়ে থাকো, তাহলে ওটা প্রথম 13 ঘন্টা করবে, 13 ঘন্টায় যখন কমফোর্টেবল হয়ে যাবে তখন 14 ঘন্টা করবে। এইভাবে ফাস্টিং উইন্ডোটা বাড়াতে থাকবে। আর এরকম হতেই পারে কোনোদিন তোমার ফাস্টিং এর মধ্যে প্রচন্ড খিদে পেয়ে গেল, তুমি সেদিন খেয়ে নেবে, সেদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং না করলে তোমার কোনো ক্ষতি হবে না। স্ট্রেসটা যেন তোমার না হয়। স্ট্রেসড অবস্থায় ফাস্টিং করলে তোমার উপকার তো হবেই না, বরঞ্চ আরো ক্ষতি হতে থাকবে। ফাস্টিংটা যেন তোমার ভালো লাগা অ্যাড করে, স্ট্রেস আর টেনশন অ্যাড করলে সেই ফাস্টিংটা না করাই ভালো। 4 নম্বর ভুলটা হচ্ছে খাওয়ার পর চলাফেরা না করা। ফাস্টিং উইন্ডোটা একদম ঠিকঠাক মেনটেন করলে, ফাস্টিংটা ব্রেকও ঠিক করেই করলে, প্রোটিন আর ফাইবার যুক্ত ব্রেকফাস্ট করে, কিন্তু তারপরেই সমস্যাটা শুরু হলো। তোমার একটু ল্যাথার্জি লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, তুমি মোবাইল সার্ফ করতে বসলে কিংবা বসে কোনো কাজই শুরু করে দিলে। এই যে খাওয়ার পরেই তুমি বসে গেলে, এটা আরেকটা বড় সমস্যার কারণ। খাওয়ার পরেই 5 মিনিটও যদি তুমি একটু হাঁটা চলার মধ্যে থাকো, তাহলে তোমার রক্তে সুগার স্পাইকটা অনেক কম হবে আর ভুঁড়িতেও চর্বি জমবে না। 2022-এ ডায়াবেটিস কেয়ারের একটা স্টাডিতে দেখা গেছে, তুমি যদি খাওয়ার পরে 2 মিনিটও হাঁটো বা শুধু দাঁড়িয়ে থাকো, তাহলেও তোমার পেটের চর্বিটা অনেক কমবে। তাই তুমি খাওয়ার পর 5 মিনিট বা 10 মিনিট হাঁটাচলা করবে। আমার আগের ভিডিওটাতে যেটা বলেছি সেটাও করতে পারো। সিটেড টুইস্ট, সেটা করতে 1 মিনিট সময় লাগবে, তুমি টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতেও করতে পারো। এই ভিডিওটার শেষে আগের ভিডিওটা অবশ্যই দেখো, কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এবারে 5 নম্বর ভুল, হরমোনের ধরনটাকে উপেক্ষা করা। এটা সব মেয়েদেরই একটা সমস্যা, কারণ মেয়েদের খুব সহজেই হরমোন ডিস্টার্ব হয় এবং প্রতিটি মেয়ের আলাদা আলাদা ভাবে হরমোনটা কাজ করে। তাই তোমার সাথে তোমার বন্ধুর ইন্টারমিটেন্ট ফাস্টিং এ কোনো মিল হবে না। যেদিন তুমি হরমোনালি লো আছো, তোমার ভালো লাগছে না, পেটে ক্র্যাম্প হচ্ছে, পিরিয়ড হচ্ছে বা মেনোপজের টাইমে নানা রকম প্রবলেম হচ্ছে, সেদিন তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং নাও করতে পারো। কারণ দেখা যাবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা তুমি করতে পারছো না, স্ট্রেস হচ্ছে, ভালো লাগছে না, কিংবা ক্রেভিং হচ্ছে অনেক বেশি। হরমোনের গন্ডগোলে 1 দিন বা 2 দিন নানা রকম সমস্যা হতে পারে এবং সেই দিনগুলো দেখা যায় ওজনও বেড়ে গেছে, আবার পেটটাও অনেক ফুলে গেছে। তাই সেই দিনগুলো তোমার কাজ রিল্যাক্স করা এবং মনটাকে আনন্দে রাখা। 2021-এ ফ্রন্টিয়ার্স অফ এন্ডোক্রিনোলজিতে একটা স্টাডিতে কনফার্ম করেছিল এই হরমোন প্রবলেমের জন্য মেয়েদের মেটাবলিজমটাও সাফার করে
আর বেলি ফ্যাটটাও অনেক বেড়ে যায়, যেটা ফাস্টিং করতে গেলে স্ট্রেস বাড়িয়ে দেয়, আরো ক্ষতি করে দেয়। তাই তুমি যদি কোনোদিন হরমোনালি লো থাকো, ইমোশনালি উইক থাকো, সেদিন তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করবে না। এবারে বুঝতে পারছো এই ছোট ছোট ভুলগুলো বড় ক্ষতি করে দেয়। তোমার এই 5টার মধ্যে কোনটা বেশি ভুল হয়েছিল তাই লাস্ট টাইম তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে পারোনি, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আর তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে এক্সপার্ট হয়ে থাকো, প্রচুর ওজন কমিয়েছো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে, তাহলে সেটাও আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।